রাত্রির অন্ধকারে আপনার একমাত্র সঙ্গী রাতের আতঙ্ক। আজকের গল্পে আমরা আপনাকে নিয়ে যাব কলকাতার এক অজানা রহস্যর মাঝে। যদি আপনিও রহস্যপ্রেমী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন গল্পটি শুরু করি। কলকাতা 1983। এক শীতের রাতে শহরটি ছিল শান্ত। শুধু রাস্তায় চলন্ত গাড়ির হেডলাইট আর দূর থেকে আসা ট্রেনের হুইসেলের শব্দ ভেসে আসছিল। কিন্তু রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে এই শহরের কিছু অন্ধকারে লুকানো রহস্য শহরের মানুষের মনে এক অজানা আতঙ্কের জন্ম নিতে শুরু করলো। শুরুটা ছিল এক সাধারণ খুনের খবর দিয়ে। এক পথশিশু যিনি ময়দান সংলগ্ন একটি ছোট্ট শপিং রেস্টুরেন্টের বাইরে ঘুমাচ্ছিলেন, তার দেহ উদ্ধার হলো। প্রথম সবাইকেই ভেবেছিল এটি হয়তো কিছু মাদক আসক্তের কাজ, কিন্তু আরও কিছুদিন পর আরও একটি নিঃশব্দ হত্যাকাণ্ড ঘটল। একই প্যাটার্ন, একই শিকারে। নিহতদের শরীরে কোনো বড় আঘাত ছিল না, কিন্তু তাদের গায়ে কিছু অদ্ভুত দাগ পাওয়া যাচ্ছিল। একটি ছোট্ট ছাপ, যা দেখে মাটি বা কয়লার গুঁড়োর মতো। কেউ কেউ বলছিল এটি কোনো আধ্যাত্মিক চিহ্ন হতে পারে, কিন্তু পুলিশ তখনও কিছু নিশ্চিত হতে পারেননি। শহরে মানুষের মধ্যে ভয়ের গ্রাস করছিল এবং তারা একে একে তাকে ডাকতে শুরু করছিল ছায়াঘাতক। কেউ জানতো না এই খুনি আসলে কে, কী কারণে এইসব হত্যা চলছে, কেন একে একে নিঃসঙ্গ মানুষদের টার্গেট করা হচ্ছে। সেই প্রশ্নের উত্তর তখনও অধরা। পুলিশের তরফে একাধিক তদন্ত শুরু হলেও তাদের পেছনে কোনো সূত্র থাকছিল না। সুমসুম রাতগুলোতে শিকাররা নিঃশব্দে চলে যেতে থাকলো। তাদের কেউ দেখতে পায়নি, না শোনে না কোনো শব্দ, এমনকি কোনো প্রতিবেশীও কিছু জানতে পারেননি। এইভাবে আরও একটি হত্যাকাণ্ড ঘটল। কিছুদিন পর পুলিশ একটি নতুন থিওরি নিয়ে এগোতে শুরু করলো। তারা খেয়াল করলে খুনির টার্গেট সবসময় ছিল সেই সমস্ত মানুষেরা যারা সমাজের প্রান্তিক দিক থেকে অবস্থান করে। মূলত এইসব ব্যক্তির মধ্যে যারা গরিব, পথশিশু এবং নিঃসঙ্গ নাগরিক। হেডকোয়ার্টারে এক রাতে সমস্ত কর্মকর্তাদের বৈঠক শুরু হলো। সবার মুখে একই প্রশ্ন ছিল, কী হচ্ছে এই শহরে, কেন এইভাবে স্বীকার করা হচ্ছে। এক কর্মকর্তা বললেন, এই হত্যাকাণ্ডগুলো কোনো সাধারণ খুনি করবে না, এর মধ্যে একটি গভীর রহস্য লুকিয়ে আছে। একদিন রাতেই সেই ভয়ঙ্কর খুনির বিরুদ্ধে এক সূত্র পেল পুলিশ। এক রহস্যময় সাক্ষী পুলিশকে জানালেন, আমি জানি সে কোথায় থাকে। সে বলল, শহরের বাইরে একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে ছায়াঘাতক রাতের অন্ধকারে ফিরে আসে। পুলিশ সেখানে অভিযান চালাতে গেল, কিন্তু বাড়ির বাইরে কোনো খুনি নেই। সেখানে শুধু শূন্যতা এবং বিস্তৃতি অতীতের ছায়াই ছিল। তবে যেদিন পুলিশের দল ফিরে আসছিল, তারা দেখতে পেল বাড়ির পিছনের অন্ধকারে এক ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। দ্রুত তারা সেই জায়গায় পৌঁছাতেই ছায়াঘাতক আবার অন্ধকারে মিলিয়ে গেল। হঠাৎ এক পুলিশ অফিসার চিৎকার করে বললেন, ওই তো সে ছিল, আমরা তাকে ধরতে পারলাম না। এরপরই সন্ধান চালানো শুরু করল। তারপর থেকে তিনি আর কখনো শহরের রাস্তায় দেখা যায়নি। আজও কলকাতার গলিতে রাতে কিছু লোক বলতেন, ছায়াঘাতক ফের এক শিকার, কিন্তু কেউ জানে না সে কোথায়। এই রহস্য গল্প আজও অমীমাংসিত। আজকের রাতের আতঙ্ক এখানেই শেষ। যদি এই গল্প আপনাদের মনোযোগ আকর্ষণ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসন্ন গল্পে ফিরে আসুন। এখানে আরও ভয়ঙ্কর রহস্য আপনাদের অপেক্ষা করে থাকে। এই রাতের আতঙ্কে সবসময় সতর্ক